ভারী বৃষ্টি ও উজানি ঢলের প্রবল স্রোতে প্রাচীনতম রামু উপজেলার গর্জনিয়া ক্যাজরবিল জামে মসজিদ, ফোরকানিয়া মাদ্রাসা ও বেশ কয়েকটি বসতবাড়ি বাঁকখালী নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এখনই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে ১৯৩০ সালে প্রতিষ্ঠিত ক্যাজরবিল এলাকার একমাত্র প্রাচীন জামে মসজিদ, ফোরকানিয়া মাদ্রাসা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসানের বাড়িসহ আরও অর্ধ শতাধিক বসতবাড়ি, ফসলি জমি, স্কুল ও গ্রামের যাতায়াতের একমাত্র সড়ক সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে। শনিবার সরেজমিন পরিদর্শনে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, সময় উজানি ঢলে উক্ত এলাকার অর্ধেক অংশ, প্রাচীন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ২০০ ফুট সড়ক, ১৫ খানি ফসলি জমি ও ৭টি বসতবাড়ি বাঁকখালী নদীতে তলিয়ে গেলেও বর্তমানে উক্ত এলাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং যাতায়াতের একমাত্র সড়কটি সম্পূর্ণরূপে বাঁকখালী নদীতে বিলীন হয়ে যাচ্ছে। ক্যাজরবিল এলাকার সর্দার আবু রিদওয়ান জানান, গত বছরে বাঁকখালী নদীর উজানি ঢলে অব্যাহত ভাঙনে ১ একর মসজিদ, ফোরকানিয়া ও কবরস্থানের জায়গা তলিয়ে গেছে। বর্তমানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, বসতবাড়ি, ফসলি জমি ও যাতায়াত সড়ক সম্পূর্ণ তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাঙন রোধে স্থায়ী সমাধান খুবই জরুরি। এদিকে গর্জনিয়া ৯ নম্বর ওয়ার্ডের এমরানুল হক মেম্বার জানান, বর্তমানে আমার ওয়ার্ডে ৬,০০০ লোক বসবাস করছেন। গত ১ যুগ ধরে ক্যাজরবিল এলাকায় ক্রমান্বয়ে নদী ভাঙন দেখা দিয়েছে এবং বাঁকখালী নদীর ভাঙনের কবলে পড়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ফসলি জমি ও যাতায়াতের রাস্তা নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বাঁকখালী নদী ভাঙন রোধে ৩টি বল্লি স্পার বসানো হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলামকে জানানো হয়েছে। তিনি ভাঙন রোধে বল্লি স্পার নির্মাণের জন্য বরাদ্দ দেওয়ার আশ্বাস প্রদান করেছেন। এছাড়া কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি ভাঙন এলাকা পরিদর্শন করেছে। এটা আমাদের কেন্দ্রীয় ক্যাজরবিল মসজিদ। এই নদীটা আজকে ১৫ বছর ধরে এই নদীটা ভাঙতেছে। এখন ১০-১৫ হানির মতো জায়গা এই ভাঙি তলে গেছে। এখন মসজিদের এই অবস্থা। এই যে সামনে আমার একটা বাড়ি ছিল, বাড়ির একই অবস্থা। সরকারি কিছু কিছু পাইছিলাম, এই এমপি সাহেব আইছিল, আসার পর এমপি সাহেব দেখে গেছিল, তাও এত বড় বরাদ্দ হয়নি। চেয়ারম্যান সাহেবে এই ২-৩টা বললি স্পেস দিছি, এগুলো আমরা করছি। করার পর এই এতটুকুর মধ্যে এখন আছি। তো আমরা সরকার থেকে এইটা চাচ্ছি যে আমাদের প্রাচীন মসজিদটা আর সামনে একটা স্কুল আছে, যে বাগান শুরু হচ্ছে, সরকারি একটা প্রাথমিক বিদ্যালয় আছে সামনে, ওইটাও যদি এই মসজিদ চলা যায়, যদি পুরা গ্রামই চলে যাবে, তাহলে আমরা সরকারকে দাবি জানাচ্ছি যেন আমাদের প্রাচীন মসজিদটা আমাদের একটা ওয়ার্ডে একটাই মসজিদ, একটা ওয়ার্ড মিলে একটাই মসজিদ। তো তাহলে মসজিদে যদি চলা যায়, শুধু আমার সাথে কবরস্থান আছে, ওখানে আমাদের পুরাতন মানুষজন যেগুলো ছিল সেইগুলো এই কবরের মধ্যে শুয়ে আছেন। এই অলরেডি ৪-৫টা কবর চলে গেছে ছিল, অলরেডি পুরকানিয়া চলে গেছে। পুরকানিয়ার মধ্যে প্রায় একখানির মতো জায়গা, ৪০ শতক জায়গা পুরকানিয়া ছিল, ওইটা একটা বাউন্ডারি ছিল। ওইদিকে ছিল আমাদের রুট, কানেক্টিং রুট, যেটা সরকার ডবল ব্রিক দিয়ে করেছিলাম, ওইটা আমাদের এই পুরকানিয়ার বহু দূর থেকে, ওখানে এই ৪০ শতক মতো জায়গা পুরকানিয়া ছিল। এখন অলরেডি মসজিদের জায়গা চলে গেছে প্রায় ১ একর হবে, কবরস্থান সহ মিলিয়ে ১ একর হবে। আমাদের ৯ নম্বর ওয়ার্ডে একটা সমাজে আছে, আমরা প্রায় ১৫০০ মতো আমাদের বুড়ার, প্রায় ৭০০ মতো আমাদের পরিবার আছে। এগুলো রক্ষার জন্য সরকারের কাছে বিনীত আহ্বান করছি।